মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমরা আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আমরা তাফসিরের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের সংক্ষিপ্ত তাফসিরের আলোচনা শ্রবণ করব আমরা ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সূরা আল মাউনের সংক্ষিপ্ত তাফসিরের আলোচনা শ্রবণ করব। তাফসিরুল কোরআন মাহফিল মানে কোরআন দিয়ে কোরআনের তাফসির হতে হবে, অথবা হাদিস দিয়ে কোরআনের তাফসির হতে হবে। যদি কোরআনের তাফসির কোরআনের বাহিরে কোনো কিছু দিয়ে হয়, যদি কোরআনের তাফসির হাদিসের বাহিরে কোনো কিছু দিয়ে হয়, তাহলে মনে করতে হবে এটাই হলো প্রচলিত জাল বর্ণনা, অর্থাৎ জাল হাদিসের প্রচার বা জাল তাফসির সমাজে প্রচলিত আছে। যেমন যদি আমি কয়েকটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের সমাজে তাফসির মাহফিলের নামে প্রচলিত আছে হরিণ নাকি বনে ছিল, আর হরিণের বাচ্চারা হরিণী সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছিলেন। শুনেছেন কিনা আপনারা? এগুলা শুনেছেন না? এগুলা শুনেছেন, আবার কান্নাকাটিও করেছেন। কিন্তু ডাহা মিথ্যা কথা। কোরআন মাজিদে কোথায় নাই, হাদিসেও কোথায় নাই। সমাজের হুজুরেরা এগুলা তাফসির বলে চালায় দেয়, অথচ এগুলা কোরআনের তাফসির না, এগুলা হাদিসের কোনো তাফসির না। সমাজে প্রচলিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতেন, বুড়ি বড়ের কাটা দিত। তাফসির মাহফিলে এগুলা প্রচার করা হয়। আল্লাহ রাসূলের আচরণে বুড়ি খুশি হয়ে বিভিন্ন রকম এরকম বহু বর্ণনা আছে। মনে রাখার চেষ্টা করবেন। যখন আমরা বর্তমানে এটা যাচাই বাছাই করতে যাই, গিয়ে দেখি মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার। এখন বলেন তো, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে 95 কিলোমিটার দূর থেকে কোনো একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন রাসূলের রাস্তায় বড়ের কাটা দিতে আসতো? কথা বুঝতে পেরেছেন? কিন্তু এগুলা তো আপনারা একসময় শুনেছেন। আবার তাফসির মাহফিল বলে চালিয়েও দিয়েছেন, সুর তাল লয় দিয়ে এরকম কিছু কিচ্ছা কাহিনী বলে আপনাদের মাঝে চলে যায়, আর আপনারাও এটাকে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল মনে করেছেন। মনে রাখার চেষ্টা করবেন, সমাজে প্রচলিত আছে সাদ্দাদের কাহিনী, এগুলো সব জাল তাফসির। একটাও কোরআন এবং সহিহ সুন্নাতে কোথাও নাই। তাফসির হতে হবে কোরআন দিয়ে কোরআনের তাফসির, অথবা হাদিস দিয়ে কোরআনের তাফসির। এর বাহিরে কোরআন মাজিদের কথা বলতে গেলে অবশ্যই যদি আপনি বাহিরের কোনো কথা টেনে নিয়ে আসেন, তাহলে বিচারের মাঠে মহান রবের নিকট অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। কেন? কোরআন মাজিদ হলো আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী যখন আপনি মানুষের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন পুঙ্খানু সেম একইভাবে বলতে হবে। একটু বাড়ানো যাবে না, কমানোও যাবে না। সমাজের মানুষের ধারণা একটাই, অতিরিক্ত আমল করলে নাকি অতিরিক্ত নেকি হয়। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকির কথা ভুল। বরং আপনার আমল যদি অল্প হয়, কিন্তু আমলটা যদি সুন্নতের পদ্ধতিতে হয়, রাসূলের পদ্ধতিতে হয়, তাহলে এটাই হবে অধিক নেকির মাধ্যম, এটাই হবে উত্তম আমল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আমল অল্প হতে হবে নাকি আমল রাসূলের পদ্ধতিতে হতে হবে? বলেন তো, আমল কি বেশি হতে হবে না সুন্নতের পদ্ধতিতে হতে হবে? আমল বেশির প্রয়োজন নাই, আমল অল্প হোক, কিন্তু অল্প আমল নাজাতের জন্য তখনই হবে যখন সে আমলটা আপনি রাসূলের পদ্ধতিতে করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত সময়ে কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের সংক্ষিপ্ত তাফসিরের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা তো জীবনে বহু তাফসির শুনেছি। আমি একটু প্রশ্ন করব আপনাদের কাছে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের কথাগুলো বলতে সুবিধা হবে। যেহেতু তাফসিরের আলোচনা, সেহেতু যারা আমার সামনে আছেন বলেন, তাফসির মানে হলো কোরআন বিল কোরআন অথবা হাদিস বিল কোরআন। কথা বুঝতে পেরেছেন? যখন আমরা সালাতে দাঁড়াই তখন পুরাটাই চাওয়ার জায়গা, সালাতের মধ্যে পুরাটাই প্রার্থনা করার জায়গা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আরবিয়ানরা তিলাওয়াত করে, সৌদি আরবের শায়েখরা তিলাওয়াত করে, আর পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। আর আমাদের মুসল্লিরা আজকে কিচ্ছু বোঝে না নামাজের মধ্যে কি পড়ে। এজন্য ইমাম সাহেব তিলাওয়াত করে আর মুসল্লি দুনিয়াবে চিন্তা করে। কি আছে না এমনটা?
ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মুসল্লি মনে করে আজকে দোকানে কত টাকা লাভ করলাম, কত টাকা লোকসান করলাম, তাই না? কথা বুঝতে পারতেছেন আমার? কেন? তারা কোরআন মাজিদের কিছুই বোঝে না, তারা হাদিসের কিছুই বোঝে না, নামাজের মধ্যে কি তিলাওয়াত করে তারা কিছুই জানার বোঝার চেষ্টা করে না, যার কারণে সালাত আদায় করে কিন্তু প্রশান্তি অর্জন করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এরা কোরআন মাজিদের কিছু না বোঝার কারণে এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এদের কাপড় টাকানোর নিচে নেমে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সিগারেট টানতে টানতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সুদ ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। কেন? এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। কেন এমনটা হচ্ছে? এরা সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে যে কি পড়ে কিছুই বুঝে না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এমনিতেই দেখেন, আমি একটা প্রশ্ন করি, তাহলে এখানে উদাহরণ চলে আসবে। আচ্ছা, আমরা যে সালাতে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পাঠ করি, পাঠ করেন আপনারা? কথা বলতে হয়, পাঠ করেন? সুবহান রাব্বিল আলা পাঠ করেন না? কে কে হাত উঠান তো। পাঠ করেন না কে কে? আমি এটা বলেছি, তার মানে সবাই পাঠ করেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পাঠ করি তো আমরা সবাই, নাকি? কথা বুঝতে পারতেছেন? পাঠ করেন না এমন কেউ আছেন নাকি যে সুবহান রাব্বিল আযীম রুকুতে গিয়ে পড়েন না? আছেন কেউ এমনটা? কেউ তো নাই। আচ্ছা, সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলাটা পাঠ করেন, এটার অর্থ কয়জন বলতে পারবেন? হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম যে পাঠ করেন, এটার অর্থ কয়জন জানেন? একটু হাত উঠাবেন, জিজ্ঞাসা করব। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে পাঠ করি, এটার অর্থ আমরা কয়জন জানি? এবার বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে কেন আমাদের সালাত আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না? এরা নামাজ পড়ে, এরা সালাত আদায় করে, কিন্তু 50 বছরের আল্লাহ একটা জিন্দেগি দান করেছে। এই 50 বছরের জিন্দেগিতে এরা কোনো সুবহান রাব্বিল আযীম এই শব্দের অর্থ মুখস্থ করতে পারে নাই। 50 বছরের আল্লাহ একটা জিন্দেগি দান করেছে, এই 50 বছরের জিন্দেগিতে এরা সাজদায় গিয়ে কি পড়ে এরা কিচ্ছু বোঝে না। তাহলে এরা কবরের মধ্যে প্রশ্নের জবাব দেবে কিভাবে? কথা বুঝতে পারতেছেন? আপনাদের মাঝে তো ওয়াজ মাহফিল হলে ডেকে ডেকে নিয়ে এসে বসানো লাগে। জুমার দিন সবার শেষে মসজিদে যান, তার মানে আপনি ব্যাপক পণ্ডিত। মাহফিলে 1 ঘন্টার জন্য বসেন, বারবার আপনাকে বাথরুমে ওয়াশরুমে যাওয়া লাগে, তার মানে শয়তান ওয়াসওয়াসা দেয়, চুলকানি দেয় আপনাকে উঠে যাওয়ার জন্য। কিন্তু আপনার কোনো ন্যূনতম কোনো সুবহান রাব্বিল আযীম শব্দের জ্ঞান নাই, সুবহান রাব্বিল আলা শব্দের জ্ঞান নাই। কিন্তু আপনি চায়ের দোকানে বসে বক্তব্যের সমালোচনা করেন, কোরআন হাদিসের সমালোচনা করেন। আপনার তো কোরআন হাদিসের সমালোচনা করার কোনো যোগ্যতাই নাই। কথা বুঝতে পেরেছেন? সমালোচনা করার কোনো যোগ্যতা নাই। আগে সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ মুখস্থ করে সালাত আদায় করেন, আগে সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ মুখস্থ করে সালাত আদায় করেন। তা না হলে আপনার কেমন শাস্তি হতে পারে আজকে আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে আমাদের তাফসীরের আলোচনা জানা জরুরি, সালাতে কি তিলাওয়াত করি এগুলো জানা জরুরি। এখনো পর্যন্ত এমন হতভাগা মুসলমান আছে যারা নামাজে যে দাঁড়ায় আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দের অর্থ অনেকেই জানে না। আমি আর লজ্জা দিতে চাচ্ছি না, আপনি জানেন কিনা নিজের কাছে প্রশ্ন করবেন। কথা বুঝতে পেরেছেন? জানেন কিনা নিজের কাছে প্রশ্ন করবেন। তাহলে আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের তাফসীরের আলোচনা শোনাটা অত্যন্ত জরুরি, এজন্য সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। যতটুকু কথা বলবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। সূরা আল মাউন নামাজে তিলাওয়াত করলে যেন অর্থ এবং তাফসীর বুঝতে পারে, এরকম নিয়তে শুনতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরবিতে রাআইতা শব্দের অর্থ হলো দেখা, আর আরাআইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। আবারও বুঝেন, আরাআইতা তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। আল্লাযী যে বা যারা বা যিনি
ইউকাযযিবু শব্দের অর্থ মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, অস্বীকার করে। বিদ্দিন, এই দিন শব্দের প্রায় 11টি অর্থ আছে। যেমন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দের অর্থ ভিন্ন। এরকম 11টি অনুবাদ আছে। এই সূরার মধ্যে যে অনুবাদ করা হয়েছে সেটা হলো বিদ্দিন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস। তার মানে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে পুলসিরাতকে অস্বীকার করে, সর্বসাকুল্যে যে আল্লাহকে অস্বীকার করে। কি সমাজে এমন নাস্তিক নাই? যারা জান্নাত অস্বীকার করে, যারা জাহান্নাম অস্বীকার করে, যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, যারা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে পর্যন্ত অস্বীকার করে, যারা মিজানের পাল্লাকে পর্যন্ত অস্বীকার করে। মনে রাখার চেষ্টা করবেন, মুতাজিলাদের একটা আকীদা আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মানে এই মিজানের পাল্লায় কোনো কিছু পরিমাপ করতে পারবে না। কেন? নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো আল্লাহ এগুলা মাপবে কিভাবে? কি তাদের এটা কি? তাদের এটা প্রশ্ন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার শরীরে জ্বর হয়, থার্মোমিটার দিয়ে মাপেন, আপনি কি জ্বর দেখতে পান? আপনি কি জ্বর মাপতে পারেন? না দেখতে পান, না ধরতে পারেন, না ছুঁইতে পারেন? কি করতে পারেন বলেন তো? আপনি মাপতে পারেন, পরিমাপ করতে পারেন, কিন্তু এটাকে আপনি দেখতে পান? কথা বুঝতে পারতেছেন? যাদের শরীরে প্রেসার আছে, প্রেসার কম বেশি হয় না? এটা কি ধরা যায়? এটা ছোঁয়া যায়? এটা কি করা যায়? মাপা যায়। যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মাপাটা বিশ্বাস করতে পারলেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পাপ এবং নেকি পরিমাপ করতে পারবে না? কি মনে হয় আপনার কাছে? পরিমাপ করতে পারবে না? আল্লাহ সম্পর্কে এত নগণ্য ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত ঠুনকো ধারণা কেন আপনার? এজন্যই তো আজকে মানুষ আল্লাহকে চিনতে পারে নাই, রবকে চিনতে পারে নাই। এক শ্রেণীর মানুষ তারা আজকে আল্লাহকে অস্বীকার করেছে। কিভাবে? আল্লাহর অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে যে আল্লাহ আকার না নিরাকার। কি আছে না? কথা বলতে হবে, আছে না? অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে, সুবহানাল্লাহ। আচ্ছা, একজন হিন্দু এ কথা কি বলে না যে তার স্রষ্টা তাকে দেখে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পারতেছেন? একজন খ্রিস্টান কি কথা বলে না যে তার স্রষ্টা তাকে দেখে? একজন মুসলিমের মধ্যে যত দলেই থাকুক না কেন, প্রত্যেকে এটা মানে নাকি? প্রত্যেকে মানে তো যে আল্লাহ তাকে দেখে। আচ্ছা, যার অস্তিত্ব আপনি অস্বীকার করছেন, তিনি আপনাকে দেখে কিভাবে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পারতেছেন? আপনি যাকে বলেন যত মানুষ, অর্থাৎ যত আল্লাহ তত আল্লাহ, তার মানে আপনি বললেন সবার মধ্যে একটা করে আল্লাহ আছে, নাউযুবিল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা, কিন্তু আপনি এটা মুসলিমের উপরে চাপিয়ে দিয়ে বলে দিলেন যত আল্লাহ তত আল্লাহ। তার মানে প্রত্যেক মানুষের মধ্যে আপনি একটা করে আল্লাহ খুঁজে বের করেন, নাউযুবিল্লাহ। তাহলে আপনি যে আবার বলছেন আল্লাহ আপনাকে দেখে, তাহলে আপনি যার অস্তিত্ব অস্বীকার করলেন, তিনি আপনাকে দেখে কিভাবে? আমি প্রশ্ন করতে পারি কিনা আপনার কাছে? কথা বুঝতে পেরেছেন? এরকম বহু জাহেলি আকীদা আমাদের সমাজে আছে। মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, বারজাখ সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে হিসাব নিকাশ করবেন, মিজানের পাল্লা, এটাও সত্য। যারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী আছে তারা এগুলাকে অস্বীকার করে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যদি আপনি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন, যদি আপনি আল্লাহর উলহিয়াতকে অস্বীকার করেন, আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করেন, আসমা ও সিফাতকে অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। একজন মুসলমান ততদিন পর্যন্ত মুসলমান থাকে ততদিন পর্যন্ত তার তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আসমা ও সিফাত ঠিক থাকে। কিন্তু একজন মুসলমান যখন সে মসজিদে সালাত আদায় করে, আবার এখান থেকে গুনাহগার কাটি মাজারে গিয়ে তারা গরু ছাগল মানত করে, তখন সে মুশরিক হয়ে যায়। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। কি নামাজে বলেন না এটা? কি বললেন? ইয়্যাকা,
শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কিন্তু মুসলমান আল্লাহকে একমাত্র হিসেবে মানতে পারে নাই। মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরেছে, মিডিয়া ধরেছে, যার কারণে এরা মসজিদে পড়ে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু এরা মসজিদ থেকে বের হয়ে পীর সাহেবের কবরের কাছে গিয়ে বলে, বাবা তোমার মাধ্যমে জান্নাত চাই, তোমার মাধ্যমে সন্তান চাই। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে এরা তাদের রবকে চিনতে পারে নাই, এরা তাদের আল্লাহকে চিনতে পারে নাই, যার কারণে এরা প্রথমে একটা গরুতে বাছুর দিয়েছে, মানত করে অমুক মাজারে। প্রথম ছাগলে বাচ্চা দিয়েছে, মানত করে অমুক মাজারে। মুরগিতে প্রথম ডিম দিয়েছে, ডিমটা মানত করে অমুক মাজারে। গাছে প্রথম লাউ হয়েছে, লাউটা কোথায় দিবে? অমুক মাজারে। এগুলো সব ভণ্ডামি। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এরকম কোনো দালাল লাগে না। আরে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বলবে নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি, লূত আলাইহিস সালাম বলবে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলবে নাফসি, ইলিয়াস আলাইহিস সালাম বলবে নাফসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাজদায় গিয়ে বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। বিচারের মাঠে নবী রাসূলদের যদি এরকম করুণ পরিস্থিতি হয়, তো আমার আপনার কি অবস্থা হবে? আর আপনি যে পীরের পূজা করতেছেন, আরে তার কবরের মধ্যে কি হচ্ছে সে নিজেই জানে না, সে আপনার কিভাবে জান্নাত দিতে পারে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পারতেছেন? সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মাধ্যম ধরেন, তাহলে এটা হবে শিরকে আকবার, এটা হবে শিরকে আকবার। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আমাকে আপনাকে সর্বদা স্মরণ করতে বলেছেন, স্মরণ করতেই হবে। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক, তিনি অদ্বিতীয়। তার কাছে যে কোনো সময় যে কোনোভাবে যে কেউ যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। আপনি গুনাহ থেকে মুক্ত হতে যাচ্ছেন, কত পথ আপনার আছে মুক্ত হওয়ার জন্য। আপনাকে মাজারে যেতে হবে কেন? আপনি সন্তান চাচ্ছেন, আপনার আল্লাহর কাছে চাওয়ার কত পথ আছে। আপনাকে পীরের কাছে যেতে হবে কেন? তার কবরে কি হচ্ছে সে নিজেই জানে না, সে আপনার কি উপকার করতে পারে? মুসলমান মনে রাখার চেষ্টা করতে হবে, এই শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহু দূরের কথা। আপনার বাড়ির পাশে এই গুনাহগার কাটি পীর সাহেব তো বহু দূরের কথা। স্বয়ং মসজিদ নববীতে গিয়ে যদি রাসূলের কবরের কাছে গিয়ে যদি আপনি আল্লাহর কাছে রাসূলের মাধ্যমে চান, এটাও হবে শিরক আকবার। কথা বুঝেন না মনে হয়? কেন? আল্লাহ হলেন স্রষ্টা, আর রাসূল কি বলেন তো? রাসূল হলেন সৃষ্টি। এই দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা, তারাই হলো ধ্বংসপ্রাপ্ত, যারা এগুলো অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে। এরা মনে করে এদের পীর সাহেব নাকি একে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। অন্যান্য নবী রাসূলগণ বলতেছে নাফসি নাফসি নাফসি। নবী রাসূলদের এই অবস্থা হবে, আর আপনি একজন মানুষের পিছনে পড়ে আছেন। আমার কথা বুঝতে পারতেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এরকম সমাজে প্রচলিত যে শিরকগুলো আছে, এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি কিয়ামতের মাঠে না, যখন কবরের মাঝে উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠাবে, তখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? তখন আপনি বলবেন হা হা লাদ্রি, আমি তো আমার রবকে চিনি না, আমি তো আমার আল্লাহকে চিনি না। কেন এমনটাও জবাব আসবে? আপনি দুনিয়াতে তো আল্লাহকে চিনতে পারেন নাই, আপনি চিনেছেন পীর সাহেবকে, আপনি চিনেছেন মাজারকে। বিশেষ করে মা এবং বোনেরা আজকে কিছু হলেই অমুক হুজুরের কাছে চলে যায় তাবিজ নিয়ে আসার জন্য, ওই নলতার বড় পীরের কাছে চলে যায় তাবিজ নিয়ে আসার জন্য। তার মানে এরকম পীর সাহেবের কাছে চলে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। তার মানে যাদের হাতে কোমরে মাজায় তাবিজ ঝুলে আছে, যদি এমনটা হয় তাহলে এটা হবে শিরক। আর যদি তাবিজ ঝুলান্ত অবস্থায় গিয়ে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? এটা হলো শরীয়তের বিধান। এখন আপনি হয়তো বলতে পারেন এগুলো তো হুজুরে দেয়। আরে আপনার হুজুর তো জর্দাও খায়। কথা বুঝেন নাই? আপনার হুজুর কি খায়? জর্দাও খায়, হারাম খায়। তো খাই হারাম, তো হারাম কাজই করবে। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? বিস্তারিত আলোচনার মধ্যে আসবে। বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, জান্নাত জাহান্নাম অস্বীকার করা
যাবে না। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের সাথে কর্কশ আচরণ করে। আমাদের সমাজে যার বাবা মারা যায় সে হয়ে যায় সমাজের সবচাইতে বড় অবহেলিত ব্যক্তি, তাই না? কথা বলতে হবে, তাই না? যার বাবা মারা যায় তাকে সমাজের মানুষ সবচাইতে বেশি ঘৃণার পাত্রে দেখে। আর আমাদের সমাজের কিছু চাচা দাদা আছে যার বাবা মারা যায় তার সম্পদটুকু পর্যন্ত ফাঁকি দেয়। কি আছে কিনা? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এতিমের সাথে রূঢ় আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। আচ্ছা, আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে কি ছোট অপরাধী? কি মনে হয় আপনার কাছে? সে কি ছোট অপরাধী? সে কিন্তু ছোট অপরাধী না। আপনি হয়তো জানেন মসজিদে দান করা অনেক বড় নেকি। আমি বললাম এটা অনেক বড় নেকি, আমি এই নেকিকে খাটো করছি না। তবে মসজিদে দান করার চাইতে যে নেকি অর্জিত হয় এর চাইতে অধিক নেকি অর্জন করার আরও মাধ্যম আছে। আপনি কি জানেন? কথা বুঝেন না মনে হয়। মসজিদে দান করলে জান্নাতে ঘর হয়, এটা সবাই জানেন না? কিন্তু এর চাইতে অধিক ফজিলতপূর্ণ আরও আমল আছে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি ইয়াতিম লালন পালন করে তাহলে সে রাসূলের সাথে জান্নাতে এভাবে 2 আঙ্গুলের ন্যায় একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ! কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগতেছে আপনাদের? তার মানে একজন ব্যক্তি যদি ইয়াতিম লালন পালন করে তাহলে সে রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ! কিন্তু আপনি আজকে কি করলেন? তার সাথে রূঢ় আচরণ, তার সাথে খারাপ আচরণ, তার সাথে নোংরা আচরণ, তার সাথে দুর্বল আচরণ করলেন। এটা মুমিনের বৈশিষ্ট্য না, এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। আর চাচারা এই মিরাজ বন্টনের ক্ষেত্রে ফাঁকি দেয়। মনে রাখার চেষ্টা করতে হবে, সম্পদ যখন বন্টন করবেন তখন এটা মনে রাখতে হবে আমাদের সমাজে প্রচলিত আছে, বলেন তো, সৎ ভাই এবং সৎ বোন বিশেষ করে যখন বাবা মারা যায় তখন এটা ঘুলায় ফেলে এবং সম্পত্তি ভাগাভাগির সময় ওলট পালট করার চেষ্টা করে। বলেন তো সৎ ভাই এবং সৎ বোন কিভাবে হয়? সমাজে প্রচলিত আছে একজন পুরুষ যদি 2টা বিবাহ করে তাহলে 2 ঘরে যদি 4টা সন্তান থাকে এদেরকে কি বলা হয়? সৎ ভাই বলা হয়। কিন্তু ইসলাম এদের সৎ ভাই বলে নাই। যেটা আমরা জানি এটা ভুল। কথা বুঝেন নাই? যেটা আমরা জানি সেটা ভুল। তাহলে সৎ ভাই কিভাবে, আপন ভাই কিভাবে? ইসলাম এদেরকে বলেছে আপন ভাই। কেন? একজন পুরুষের 4টা বিবাহ করার অনুমতি আছে। কথা বুঝতে পেরেছেন? এই 4টা বিবাহ করে এই 4 ঘরে যদি 8টা সন্তান থাকে কিন্তু স্বামী একজন আর স্ত্রী 4 জন, এরা সব আপন ভাই। সমাজে প্রচলিত আছে সৎ ভাই। বাবা মারা ছোটবেলা থেকে শিক্ষা দেয় যে ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। ছোটবেলা থেকে বিদ্বেষ তৈরি করে দেয়, আছে কিনা? বিদ্বেষ তৈরি করে দেন এভাবে। কিন্তু এরা আসলে সৎ ভাই না। শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ এদের সৎ ভাই বলে, কিন্তু এরা সবাই হলো আপন ভাই। সৎ ভাইও আছে ইসলামে। সেটা কিভাবে জানেন? যদি একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখান থেকে তালাক প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হওয়ার পরে পুনরায় নতুন করে আরেক জায়গায় বিবাহ হয়েছে। কথা বুঝতে পারতেছেন? একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান আছে। তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে, সেখানে গিয়ে আবার 2টা সন্তান। এক্ষেত্রে মা একজন কিন্তু বাবা আলাদা। যখন বাবা আলাদা হবে তখন হবে সৎ ভাই, কিন্তু মা আলাদা, বাবা একজন, এরা সব আপন ভাই। সুবহানাল্লাহ! ইসলামী শরীয়তের বন্টন বুঝতে পেরেছেন? এভাবে চিন্তা করে সম্পদ ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন, ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। তার মানে আপনার বাড়িতে অসহায় কেউ এসে কোনো কিছু চাইলে আপনি তাকে তাড়িয়ে দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মনে রাখার চেষ্টা করতে হবে, এখান থেকে 1450 বছর আগের ইতিহাস বলছি। আল্লাহ রাসূল বসে আছেন এরকম সাহাবায়ে কেরামকে নিয়ে। একজন বেদুইন এসে বলছেন আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করুন। কাকে বলছেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খবর পাঠালেন। 1 জন 2 জন 3 জন স্ত্রীদের ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। বলেন তো কার ঘরের বর্ণনা? বুখারী মুসলিমের হাদিস। কার ঘরের বর্ণনা বলেন তো? রাসূলের ঘরের বর্ণনা। খবর আসলো কি বাড়িতে পানি ছাড়া মেহমানকে মেহমানদারিতা করার জন্য আর কিছুই নাই। তখন আল্লাহ রাসূল নিরুপায় হয়ে সাহাবীদের বলছেন সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? কি বলেন আল্লাহ রাসূল? তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব নিতে পারবা? তখন
সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। মেহমানকে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলেন, তখন আল্লাহ রাসূল জানে না যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব গ্রহণ করলেন, তখন আবু তালহা জানে না যে আবু তালহার বাড়িতে এই মেহমানকে মেহমানদারিতা করার জন্য কোনো খাবার আছে কিনা। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, রাসূলের মেহমান নিয়ে এসেছি, তুমি খাবারের ব্যবস্থা করো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে আপনি মেহমান নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে ছোট বাচ্চাদের জন্য অল্প একটু খাবার ছাড়া আর কিছুই নাই। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? আবু তালহা ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কিন্তু কি বললেন, বাড়িতে মেহমানের যে আপনি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই, তবে বাচ্চাদের জন্য খাবার ছাড়া আর কিছুই নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি খাবারটুকু মেহমানকে দিয়ে দাও, আর বাচ্চাদের কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পারতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তখন আল্লাহ রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আবু তালহা, জিবরিল আমাকে জানিয়েছে তুমি গত রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। কে আশ্চর্য হয়েছে বলেন তো? আল্লাহ আশ্চর্য হয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলছেন, তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেসেছেন, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তাহলে বলেন তো, আল্লাহ আশ্চর্য হয়েছেন, আল্লাহ হেসেছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কার উপরে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কেন? মেহমানকে মেহমানদারিতা করেছিলেন তাই। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আপনার আমার বাড়িতে ফকির মিসকিন আসলে তাড়িয়ে দেন। আজকে থেকে বাড়িতে ঘোষণা দিয়ে দিবেন আপনার স্ত্রীকে, যদি কখনো কোনো মিসকিন ফকির আসে, তাহলে সে যদি কিছু চায় খাবার, তাহলে যদি এক প্লেট ভাতও থাকে, সেখান থেকে অর্ধেক তাকে দিবে আর অর্ধেক আপনি খাবেন বা আপনার স্ত্রী খাবে, তবুও এই ফকির বা মিসকিনকে তাড়িয়ে দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো প্রথম তিনটা আয়াতের মৌলিক আলোচনা। এবার একটু ব্যতিক্রম আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এজন্য আমরা একটু ব্যতিক্রম আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, যে নামাজ পড়ে সে মুসাল্লি, নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি? হ্যাঁ, পিছনের ভাইরা কথা বলেন, যে নামাজ পড়ে সে মুসাল্লি, নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি? কিন্তু আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? বিস্তারিত ব্যাখ্যা করতে হবে তো। কেমন হয়ে গেল না বিষয়টা? দেখেন, আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা কারা? তারা হলো সাহুন। সাহুন শব্দের অর্থ হলো অমনোযোগী। সাহুন শব্দের অর্থ হলো উদাসীন। তারা সালাত আদায় করে কিন্তু নামাজে অমনোযোগী। এই যে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম যে অর্থ জানেন কিনা, তাহলে এখন বলেন তো, আপনি কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? আপনি যে নামাজে এ টু জেড কি পড়েন কিছুই বুঝেন না। এজন্যই তো আমাদের সমাজে প্রচলিত আছে যে নামাজের মধ্যে দোয়া করার দরকার নাই, নামাজ শেষ করে দোয়া করে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? অথচ নামাজ পুরাটাই দোয়া, পুরাটাই চাওয়ার জায়গা। ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, সালাত পুরাটাই চাওয়ার জায়গা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করলে এ সময় দোয়া করা যায়। তাকবীরে তাহরিমার পরে যখন আপনি হাত বাঁধবেন, সানা পাঠ করার পরে, সূরা ফাতিহা পাঠের আগে পুরাটাই দোয়া করার জায়গা। রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়, রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, সাজদায় গিয়ে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় দোয়া করা যায়। তার মানে পুরাটাই চাওয়ার জায়গা। নামাজ শব্দের অর্থই হলো দোয়া, সালাত শব্দের অর্থই হলো দোয়া। কিন্তু আপনি ডানে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ইমাম মুসল্লিদের নিয়ে শুরু করলেন, তার মানে আপনি নামাজকে অপমান করলেন।
আপনি বুঝেন নাই, আপনি এখনো বুঝেন নাই, আপনার এখনো ভিতরে কাজ করতেছে যে আজীবন ভুল করেছি। জি, আপনি ভুল করেছেন, কথা বুঝেন নাই। জি, কেন? ওই যে বলেছিলাম, মনে আছে, অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, কথা বল। আমল যদি অল্প হয়, রাসূলের পদ্ধতিতে হয়, এখানে চূড়ান্ত নেকি, মনে আছে আপনাদের? তার মানে সালাতে দোয়া করার জায়গা কোথায়? পুরাটাই যাওয়ার জায়গা। কিন্তু প্রশ্ন তো, আল্লাহ কবরে রাখার পর 30 মিনিটের লম্বা মোনাজাত, তার মানে জানাজার নামাজকে অপমান করা হয়। আপনি বুঝেন নাই। যদি বুঝতেন তো জানাজার সালাতে মাইয়াতের জন্য দোয়া করতেন। কেন? জানাজার সালাতে তার জন্য দোয়া করার জায়গা, চাওয়ার জায়গা তো নামাজ। কিন্তু আপনি নামাজের মধ্যে না চেয়ে আপনি নামাজের পরে চাওয়া নিয়ে বিতর্কে লিপ্ত হন। কিন্তু আপনি এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, আপনি এখনো সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না, আপনি এখনো সিগারেট জর্দা খেয়ে ঘুরে বেড়ান। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? সুতরাং ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সালাত পুরাটাই চাওয়ার জায়গা, নামাজ পুরাটাই চাওয়ার জায়গা। নামাজের মধ্যে আপনি কি তিলাওয়াত করেন এটা জেনে বুঝে তিলাওয়াত করবেন, জেনে বুঝে চাইবেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে, অনেক প্রশান্তি লাগবে। সুতরাং সালাতের মধ্যে চাইবেন, সাজদা তো চাওয়ারই জায়গা। যদি আপনি সাজদায় গিয়ে চোখের 2 ফোঁটা পানি ফেলে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা আশা করেন। কিন্তু আপনি সাজদা দেন, মুরগি যেমন খায়, দ্রুত গতিতে সাজদা দেন, সাজদা দিয়ে আপনি নামাজ শেষ করে লম্বা দোয়া করার আগ পর্যন্ত আপনার প্রশান্তি হয় না। কিন্তু চাওয়ার জায়গা কোথায়? সাজদায়। চাওয়ার জায়গা কোথায়? রুকুতে। চাওয়ার জায়গা কোথায়? বৈঠকে। চাওয়ার জায়গা কোথায়? সালাতের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বুঝেন না। আমি বলে যাচ্ছি, আপনি আগামীকাল সকালে এগুলো নিয়ে বিতর্ক করবেন। কিন্তু ওই যে, অথচ আপনার এখনো সুবহান রাব্বিল আযীমের জ্ঞান নাই, এখনো সুবহান রাব্বিল আলার জ্ঞান নাই, তারপরেও আপনার বিতর্ক করা এটা আপনার নেশা, বিতর্ক করা এটা আপনার পেশা। সুতরাং কোরআন হাদিসের বিধান যখন চলে আসবে তখন দায়িত্বহীনভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন। সালাত পুরাটাই চাওয়ার জায়গা। আজকে আপনি নামাজের মধ্যে চান না বিধায় নামাজও পড়েন, সিগারেটও খান, নামাজও পড়েন, হারাম কাজের সাথে জড়ায় যান। কেন? ওই যে সালাত আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতেছে না, তাই। কেন? আপনি নামাজের মধ্যে কি পড়েন কিছুই বুঝেন না, পুরাটাই ভুয়া। আর আজকে যুব সমাজকে তো নামাজে অভ্যস্ত করাই না আমাদের সমাজের মানুষ। যদি 2-1 বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসে, তাহলে অতিরিক্ত পরহেজগার, অতিরিক্ত সুফি, অতিরিক্ত ইমানদার সাজা কিছু মানুষ এরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। আছে কি না? কি আপনাদের এলাকা আছে এগুলা? আমি তো মনে করতাম খালি মনে হয় শহর অঞ্চলে আছে, যাদের টাকা আছে তারা বের করে দেয়, কিন্তু আপনাদের এলাকায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে, প্রয়োজনে প্রহার করো, তার বিছানাগুলোকে পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের একটা বাচ্চা আজকে যদি মসজিদে আসে, মসজিদে এসে একটু কথা বলে, তাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা? অথচ আপনি মসজিদে নববীতে যান, যাতে করে বাচ্চারা মসজিদে আসে, জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন। আল্লাহ রাসূলের নাতি হাসান হুসাইন রাসূলের ঘাড়ে উঠে, পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় সুফি হয়ে গেলেন, আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, আপনি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। কি আছে না এমনটা? এরা আসলে সুফি সাজে, এরা আসলে আল্লাহওয়ালা সাজে, এরা আসলে আল্লাহওয়ালা না, এরা আসলে তাকওয়াশীল না, এরা আসলে ইমানদার না। যদি এরা আল্লাহওয়ালা হতো তাহলে এরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করতো না। কেন? কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। তুমি যে আজকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলে, কেন বের করলে? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে না? এরা ইমানদার সাজে, এরা আল্লাহওয়ালা সাজে, এরা তাকওয়াশীল সাজে, এরা আসলে আল্লাহওয়ালা না, এরা আসলে তাকওয়াশীল না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না, বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে, বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত করতে হবে। তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা কোশ্চিন কালো করবেন না। এখন আসুন, সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। অর্থাৎ সালাত আদায় করে কিন্তু তারা হলো সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা সালাত আদায় করে কিন্তু তারা অমনোযোগী, তারা সালাত আদায় করে কিন্তু তারা উদাসীন। যেমন নামাজে যখন দাঁড়ায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, নামাজে তার কোনো মনোযোগ থাকে না।
কি তাই না? এমনটা হয় না আমাদের সমাজে? এদের সালাতে কোনো মনোযোগ থাকে না, নামাজে কোনো মনোযোগ থাকে না। কেন? ওদের সালাতের ব্যাপারে গাফেল, সালাতের ব্যাপারে তারা গাফেল। কিন্তু কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে নামাজের হিসাব। যদি সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক, যদি সালাতের হিসাব ঠিক না হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সালাতের হিসাব ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন। সুতরাং প্রবন্ধুরা আমার, আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে এমন ব্যক্তিত্ব অর্জন করা যাবে না যে ব্যক্তিত্ব অর্জন করলে আপনি সাহুন হয়ে যাবেন বা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যাবেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সালাত আমরা আদায় করতেছি, কিন্তু সালাতের এই সম্পর্কে একেবারে পুরোটাই অর্থ সম্পর্কে কিছু জানি না, এবং সালাত যে আমরা আদায় করি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওভাবেই সালাত আদায় করো, সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুবহানাল্লাহ। কে বললেন এটা? বলেন তো, কে বলেছেন এটা? আল্লাহ রাসূল বললেন তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে আমরা যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, আমরা যদি সাহুন হতে না চাই, তাহলে আমাদের অবশ্যই নামাজে কি পড়ি, সালাতে কি পড়ি এটা জানতে হবে, এবং আমাদেরকে রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। যদি আমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করি তাহলে কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার মানে ধ্বংসপ্রাপ্ত নামাজি হয়ে যেতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে যেখানে অবস্থান করেন না কেন, যে দলের দলের বা যে গোষ্ঠীর মানুষ হন না কেন, মনে রাখার চেষ্টা করতে হবে সালাতের নামাজের যত পদ্ধতি থাকুক না কেন সব পদ্ধতি বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের পথে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? আপত্তি আছে কারোর? আপত্তি আছে কারোর সহিহ হাদিসের পথে ফিরে আসার জন্য? আপত্তি আছে নাকি কারোর? মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে সালাত বা নামাজ আমাদেরকে আদায় করতেই হবে রাসূলের দেখানো পদ্ধতিতে, যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। যেমন আমাদের সমাজে প্রচলিত বহু পার্থক্য আছে। কেউ বুকে হাত বেঁধে সালাত আদায় করে, কেউ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করে, কেউ রফউল ইয়াদাইন করে, কেউ রফউল ইয়াদাইন করে না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। বলেন তো এর সমাধানের প্রয়োজন আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? সমাধানের দরকার আছে তো। তাহলে যেদিকে কোরআন হাদিস আছে সেদিকে আপনারা যাবেন, নাকি সমাজ যেদিকে আছে সেদিকে যাবেন? কথা বলতে হবে, সমাজের দিকে না কোরআন হাদিসের দিকে? তাহলে আমরা একটু যাচাই বাছাই করি যে কোরআন এবং সহিহ সুন্নায় কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন, যে পদ্ধতিতে সালাত আদায় করলে আমরা সাউন হব না, আমাদের সালাতটুকু কবুলযোগ্য হবে। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি। সমাজে প্রচলিত বহু দল আছে, প্রত্যেক দলের আলাদা আলাদা নামাজের পদ্ধতি আছে। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দেদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে তরিকত, কেউ বলে হাকিকত। কে আছে না কি নাই? কথা বলতে হবে, আছে না? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ, কেউ বলে মুনকিরে হাদিস। এরকম বহু নামে নামকরণ করে মানুষ আজকে তাদের নামাজকে পার্থক্য করে নিয়েছে, মানুষ আজকে তাদের সালাতকে পার্থক্য করে নিয়েছে। কিন্তু মানুষের উচিত ছিল দলে দলে বিভক্ত না হয়ে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার। কথা বুঝতে পেরেছেন? কি প্রয়োজন ছিল? রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার প্রয়োজন ছিল। যত দল, যত মত, যত তরিকা থাকুক না কেন সব বাদ দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের সমাজে অনেক মসজিদে কেউ পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে, কেউ ফাঁকা ফাঁকায় সালাত আদায় করে। বলেন তো আমরা অনুসরণ করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমরা একটু খুঁজে বের করি আল্লাহ রাসূল কি বলেছেন। সবাই এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ রাসূল কি বলেছেন। সহিহ বুখারী পর্ব 10
অধ্যায় ৭৬ হাদিস নম্বর ৭২৫, সহিহ বুখারী পর্ব ১০ অধ্যায় ৭৭ হাদিস নম্বর ৭২৬। আল্লাহ রাসূল বলছেন, আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم فاني اراكم من اراء الدهر وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। কেন? যদি কেউ ফাঁকা পা হয়ে দাঁড়ায় তাহলে সেখানে শয়তান প্রবেশ করে নামাজে বিশৃঙ্খলা তৈরি করে। এ ব্যাপারে সবচাইতে মর্যাদাপূর্ণ যে হাদিসটি এসেছে তাবারানী আওসাত 5707 নম্বরের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের সমাজে যত পার্থক্য থাকুক না কেন, যতই দলাদলি, যতই মত থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, মনে রাখার চেষ্টা করতে হবে, আমরা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, তাহলে কিয়ামতের মাঠে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে এবং জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনার আশা থাকে যে আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হোক, তাহলে আপনি পালন করবেন। আর যদি আশা না থাকে, যদি আপনার জান্নাতে ঘরের আকাঙ্ক্ষা না থাকে, তো আপনি লাগায়েন না, আমার কোনো আপত্তি নাই। কথা বুঝতে পারেন নাই? যদি আপনার ইচ্ছা থাকে যে আমার জন্য একটা জান্নাতে ঘর হোক, এখন কেউ একজন আপনার মসজিদে পায়ের সাথে পা মিলালে আপনি তাকে মসজিদ থেকে বের করে দিবেন? আপনি কি জানেন ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। তার মানে যদি কোনো সুন্নাত আপনি মানতে না পারেন, হয়তো আপনার মত ভিন্ন হতে পারে, কিন্তু যদি আপনি সুন্নাত মানতে না পারেন, আপনি বিরোধিতা করতে পারবেন না। জবানে তালা মেরে রাখতে হবে। যদি বিরোধিতা করেন তাহলে এটা রাসূলের বিরোধিতা হয়, আর রাসূলের বিরোধিতা করলে ঈমান নষ্ট হয়ে যায়। একজন হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হয়, আপনি যদি হাদিসের বিরোধিতা করেন তাহলে ওরকম কালিমা পড়ে মুসলমান হতে হবে। তাহলে হাদিসের বিরোধিতা করা যাবে? আপনার ভিন্ন মত থাকতেই পারে, আপনার ভিন্ন আমল থাকতেই পারে, কিন্তু যদি আপনি চূড়ান্তভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধিতা করেন তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য হাদিস নিয়ে কথা বলার আগে বিবেচনা করবেন, চিন্তা করবেন, গবেষণা করার চেষ্টা করবেন। এমনিতে তো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না, এগুলো জানতে হবে না? কথা বুঝতে পারতেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, সালাত সহি পদ্ধতিতে আদায় করার জন্য মসজিদে প্রবেশ করে যখন জামাতে দাঁড়াবেন, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে সালাতে দাঁড়াতে হবে। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন আসুন, মসজিদে দাঁড়ানোর পরে অনেক মসজিদের মুসাল্লি দেখা যায়, কেউ রফুল ইয়াদাইন করার সময় কানের সাথে হাতটা লাগায়, আবার কেউ কাঁধ বরাবর উঠায়। বলেন তো আমরা কাকে অনুসরণ করব? কথা বলতে হবে, কাকে কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত চমৎকার আমল আছে। আল্লাহ রাসূল বলছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি ইযা ইবতাদাআ আস-সালাত ওয়া ইযা কাব্বারা লির-রুকুই ওয়া ইযা রাফআ রা'সাহু মির-রুকুই ওয়া ইযা রাকা'তাইন রাফআ ইয়াদাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, যখন রুকুতে যেতেন রুকু হতে মাথা উঠাতেন তখন তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, এবং যখন তিনি 2 রাকাত পর নামাজ শুরু করতেন তখনও তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এটাই হলো চূড়ান্ত সুন্নাহ, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে প্রায় 4 শতাধিক হাদিসের রেফারেন্স দেওয়া যাবে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 739। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই রফউল ইয়াদাইন প্রসঙ্গে একটা কিতাবই লিপিবদ্ধ করেছেন, একটা বই লিখেছেন, জুজুউর রফউল ইয়াদাইন শিরোনামে। কথা বুঝেন নাই? তার মানে জুজুউর রফউল ইয়াদাইন শিরোনামে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, কিন্তু আপনি আজকে কি বললেন? একটা ঠুনকো খাড়া যুক্তি দাঁড় করায় দিয়ে বলে দিলেন যে আল্লাহ রাসূল নাকি সাহাবীদের সন্দেহ করত, বগলে পুতুল রাখে কিনা তাই হাত ঝাড়া মারতে বলেছেন। বলেন নাউযুবিল্লাহ।
তার মানে আপনি এ কথা বলা মানে কাকে অপমান করা বলেন তো? সাহাবায়ে কেরামকে অপমান করা, সাহাবায়ে কেরামের নিয়ে মিথ্যাচার করা, সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি প্রতারক প্রমাণ করা, এটা নেহায়াত অন্যায়। যদি আপনি আমল করতে না পারেন, হাদিসের বিরোধিতা করবেন না, কত রেফারেন্স নেবেন আপনি? কিন্তু আপনার আমল করা জরুরি, আমল করার প্রয়োজন আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, রফউল ইয়াদাইন সালাতে দাঁড়ানোর সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় এবং 2 রাকাত পর সালাত শুরু করার সময় অবশ্যই রফউল ইয়াদাইন অর্থাৎ উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করতে হবে। কানের সাথে লাগানোর মারবে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এজন্য কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠায় আল্লাহর নিকট আত্মসমর্পণ করে আপনি সালাত শুরু করবেন। রুকুতে যাবেন, রুকুতে উঠবেন, 2 রাকাত পর সালাত শুরু করবেন। এখন আসুন রফউল ইয়াদাইন করে যখন আমরা হাতটা নিয়ে আসবো, সহিহ বুলুগুল মারামের মধ্যে আসছে 426 নম্বর পৃষ্ঠার মধ্যে আলা সদরিহি শব্দটা এসেছে। তার মানে যখন আপনি 0 একত্রিত করবেন, একত্রিত করে আলা সদরি অর্থাৎ সদর শব্দটা এসেছে, বুকের অংশের কথা হাদিসের বর্ণনা পাওয়া যায়। তার মানে আপনার বুকের উপরে ডান হাত বাম হাতের উপর রেখেই রাখার চেষ্টা করতে হবে। এটাই চূড়ান্ত সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং সেই বুখারীর যে বর্ণনাটা পাওয়া যায় সেটা হলো 0, আর 0টা হলো এই কনুই থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুরাটাই। এখন পুরোটা যদি আপনি একসাথে করেন, অবশ্যই আপনার হাত বুকের উপরে থাকবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের আমল বিশুদ্ধভাবে করতে হবে, সুন্নাহ পদ্ধতিতে আমল করার চেষ্টা করতে হবে। এটাই আমাদের দাওয়াত। এই দাওয়াত যদি আপনি মানতে না পারেন তাহলে অন্তত বিরোধিতা করবেন না। যারা আমল করতে চায় তাদের আমলে অভ্যস্ত করবেন। কেন? প্রতিটা বিষয়ের চূড়ান্ত সুন্নাহ আছে, প্রতিটা বিষয়ের প্রতিটা আমলের চূড়ান্ত হাদিস আছে। যদি আপনি বিরোধিতা করেন তাহলে এটা আমার বিরোধিতা হবে না, এটা হবে হাদিসের বিরোধিতা, এটা হবে রাসূলের বিরোধিতা। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? এখন আসুন, আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে সমাজে প্রচলিত আছে ইমাম সূরা ফাতিহা পড়লে মুসাল্লির সূরা ফাতিহা পড়ার দরকার নাই। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? যার কারণেই তো সমস্যা। ইমামও সূরা ফাতিহা কি পড়ে জানে না, মুসাল্লিও কি পড়ে জানে না, এর জন্য নামাজে দাঁড়ায় ব্যবসার চিন্তা করে। কথা বুঝতে পারেন নাই? কয়টা রুকু হলো, কয়টা সাজদা হলো, অনেক সময় মনেও থাকে না তাদের। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সালাতে দাঁড়ানোর সাথে সাথে সূরা ফাতিহাটা হলো সালাতের জন্য বাধ্যতামূলক। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 456 আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। তার মানে সূরা ফাতিহাটা উসুলে হাদিসের পরিভাষায় এটা হলো খাস, এটা হলো আদায় করতেই হবে, সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা যদি আপনি পাঠ না করেন আপনার নামাজ বিশুদ্ধ হবে না, কবুলযোগ্য হবে না। এই জন্য একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ফরজ সালাত আদায় করছেন জামাতে, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারাবি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক, সূরা ফাতিহা পাঠ করতেই হবে। এখন আমি যদি বলি আপনার হুজুর আপনার নামাজ নষ্ট করতেছে, আপনি কি রাগ করবেন? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আমি যদি বলি আপনার হুজুর আপনার নামাজ নষ্ট করতেছে, আপনি কি রাগ করবেন? আরে আপনার হুজুর সম্পর্কে আল্লাহ রাসূল যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কেন এমন জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলের কথা জিজ্ঞাসা করার পরে জিবরিল বললেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, হুজুর ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে নেওয়া হবে, হুজুরের মুখ দিয়ে হুজুরের নার্ভের গলে বেরিয়ে আসবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুন
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন এই অবস্থা? তখন হুজুর বলবে আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি যে, আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে। তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আপনি হয়তো বলতে পারেন হুজুর ভুল করেছে, আমি কি ভুল করেছি? জি, আল্লাহ আপনাকে গরু করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে ছাগল করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে চতুষ্পাদ জন্তু করে পাঠায় নাই। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে দুনিয়াতে 1 কাঠা জমি কেনার জন্য ডাক নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় এত বড় জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খুঁজবেন না? কথা বুঝেন না মনে হয়? তার জন্য দলিল লাগবে না? অবশ্যই দলিল লাগবে, অবশ্যই দলিলের প্রয়োজন আছে। আপনার হুজুর আপনাকে কীভাবে মূর্খ বানায় জানেন? এই যে গুনাগারকাটি মাজার আছে না, এখান থেকে আরও 2-3 বছর আগে আমি এবং আমার 2জন বন্ধু একসাথে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে, এটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন। তো ওখানে গিয়ে দেখি মহিলারা পানি নিচ্ছে, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ যায়। তো তখন আমরা জিজ্ঞাসা করলাম যে ওখানকার খাদেম সাহেবকে যে এখানে পানি নেওয়ার কাহিনীটা কি? তো বলতেছে এখান থেকে যে যে নিয়তে পানি নেয় তার সেই নিয়ত পূর্ণ হয়। তো আমি বললাম যেমন? তো বলতেছে যদি কেউ অসুস্থ থাকে এখান থেকে পানি খেলে সে আরোগ্য লাভ করে, সুস্থ হয়ে যায়। তো কথায় কথায় বললাম যে একটু পীর সাহেবের সাথে দেখা করি। পীর সাহেব কোথায়? তো বলছে পীর সাহেব তো দেশে নাই, একটু কানাডায় গিয়েছে। তাই বললাম কি জন্য? তো বলছে অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে। কথা বুঝতে পারেন নাই? তাহলে এভাবে আপনাদেরকে বোকা বানায়। আর আপনারা গাছের লাউ নিয়ে চলে যান তার কাছে, মুরগির ডিম নিয়ে চলে যান তার কাছে, টাকা পয়সা নিয়ে চলে যান তাদের কাছে, অথচ পরিবেশটা এমন। কথা বুঝতে পারেন নাই? পরিবেশটা হলো এমন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এমন ব্যক্তির ফাঁদে পা দেওয়া যাবে না যে আপনার ঈমান আমল ধ্বংস করে দেয়। তার মানে আপনার হুজুর যদি এই কথা বলে যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, মনে করবেন আপনার হুজুর আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আর তার মানে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল যোগ্য হবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না। তাহলে কি করতে হবে? আপনি যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পাঠ করতেই হবে। এখন আসুন, সূরা ফাতিহা পাঠ করা শেষ করে যদি মসজিদে কেউ উচ্চস্বরে আমিন বলে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। জানি না এলাকায় আছে কিনা, তবে অনেক জায়গাতে দেখেছি। গত 2-3 দিন আগে অনলাইনের মাধ্যমে দেখলাম এই মসজিদে যারা জোরে আমিন বলবে তারা প্রবেশ করতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মনে রাখার চেষ্টা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। বুলুগুল মারাম 442 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতেন, আমিন বলতেন। এ মর্মে মর্যাদাপূর্ণ যে বর্ণনাটি পাওয়া যায় সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813। আল্লাহ রাসূল বলছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তা'মিনহু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনে সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি পাপ আছে পিছনের? গুনাহ আছে আমাদের। যদি গুনাহ থেকে মুক্ত হতে চান তাহলে আমিন বলবেন। আল্লাহ রাসূল বলছেন, সিলসিলার বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন যে ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, তারা আমিনের শব্দ শুনলে কষ্ট পায়, আমিনের শব্দ শুনলে তাদের জ্বালা যন্ত্রণা তৈরি হয়। তো নিজেকে ইহুদি খ্রিস্টান প্রমাণ করবেন না। কথা বুঝতে পারেন নাই? নিজেকে ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্যের অধিকারী এটা প্রমাণ করবেন না। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। যদি কেউ আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে, উভয়ের আমিন বলা যদি মিলে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখুন আপনার চিন্তা, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি আমল করবেন কি করবেন না সেটা আপনার চিন্তা। আমরা শুধু দাওয়াত পৌঁছে দিলাম। কথা বুঝতে পারেন নাই? চিন্তা আপনার, আমরা শুধু দাওয়াত
পৌঁছে দিলাম। আপনি হয়তো বলতে পারেন যে আপনার স্ত্রী মাটির সাথে মিশে গিয়ে সাজদা দিচ্ছে, আর অনেকের স্ত্রী তারা পুরুষের মতো করে সাজদা দেয়। এখন আমি আপনাকে এতটুকু বলে যেতে পারি, নারী এবং পুরুষের নামাজের পদ্ধতিগত কোনো পার্থক্য নাই। পুরুষরা যে পদ্ধতিতে সালাত আদায় করে, নারীও একই পদ্ধতিতে সালাত আদায় করে। এখন আপনি আপনার হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে মহিলাদের নামাজের জন্য মাটিতে লেগে যেতে বলেছেন, এটা কোরআনে আছে না হাদিসে আছে? আপনার হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর জবাব দিতে পারবে না, বলবে হাদিসে আছে, আল হাদিস। যেমন ফাজাইল আমল নামে একটা কিতাব আছে না, আমাদের সমাজে মসজিদের মেম্বারে থাকে। আমরা এটা গবেষণা করে দেখেছি, এর মধ্যে অর্ধেকের বেশি জাল হাদিস আছে। লেখা আছে আল হাদিস, কিন্তু হাদিসে যে কোথায় আছে খুঁজে আর পাই না গবেষণা করতে গিয়ে। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? লেখা আছে আল হাদিস, কিন্তু হাদিসে যে কোথায় আছে তার খুঁজে পাই না। প্রতারণা। কথা বুঝতে পারেন নাই? সুতরাং এগুলা বয়কট করতে হবে। বয়কট করে মেম্বারে কোরআন এবং হাদিস রাখবেন। আপনারা মাঝে মাঝে বৈঠক করবেন, তবে এই ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকা, মকসিদুল মুমিনিন, 12 চাঁদের তরফেজিলত, এগুলা থেকে না, আলোচনা হতে হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বুঝতে পারেন নাই? এগুলা থেকে না, এগুলার মধ্যে অধিকাংশ জাল কথা লেখা আছে। ওই যে বলেছিলাম না সাদ্দাদের কাহিনী, ওই যে বলেছিলাম না বুড়ির বড়ের গাছের ঘটনা, ওই যে বলেছিলাম না হরিণের কাহিনী, এরকম মিথ্যা কথাগুলো লেখা থাকে যা কোরআন হাদিসে কোথাও নাই। কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? সুতরাং যে কথা বলতে যাচ্ছিলাম, আমাকে আপনাকে এই পরিপূর্ণ সালাতটা রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। নারী এবং পুরুষের সালাতে নামাজে পদ্ধতিগত কোনো পার্থক্য নাই। পুরুষরা যেভাবে সাজদা দেয়, নারীরাও সেম একইভাবে সাজদা দিবে। নারীরা মাটির সাথে লেগে গিয়ে সাজদা দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? যে কোনো আমল করতে গেলে তার দলিল লাগবে। কি করতে গেলে দলিল লাগবে বলেন তো? আমল করতে গিয়ে দলিল লাগবে। এখন ওই যে আমি একটা শব্দ বলেছিলাম বিদআত, এখন আপনি হয়তো বললেন যে হুজুর আপনি যে বিদআত বললেন, এই বিদআতের আবার দলিল কি? কি প্রশ্ন আসতে পারেন আপনার কাছে? আপনি যে বিদআত বললেন, তো বিদআতের দলিল কি? আরে ভাই, মনে রাখার চেষ্টা করবেন, যখন দলিল থাকে তখন সুন্নাহ হয়, যখন দলিল থাকে তখন জায়েজ হয়, যখন দলিল থাকে দলিলের আলোকে হারাম হয়, দলিলের আলোকে নাজায়েজ হয়। কিন্তু বিদআত তখনই হয় যখন তার দলিল থাকে না। কথা বুঝতে পারেন নাই? তাহলে আমল করতে গেলে জায়েজের দলিল লাগবে, বা কোনো কিছু বর্জন করতে গেলে নিষেধের দলিল লাগবে। যেমন আপনি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়বেন, এটা দলিল লাগবে। কথা বুঝতে পারেন না? এটা কি লাগবে? দলিল লাগবে। কেন? এটা জায়েজ। সিগারেট হারাম, জর্দা হারাম, গুল তামাক, মাদক দ্রব্য এগুলা হারাম। এগুলা হারাম হওয়ার জন্য দলিল আছে না? কথা বুঝতে পেরেছেন? দলিল আছে না? তার মানে জায়েজেরও দলিল আছে, না জায়েজেরও দলিল আছে, হালালেরও দলিল আছে, হারামেরও দলিল আছে, সুন্নতেরও দলিল আছে, তাওহীদেরও দলিল আছে। দলিল নাই কিসের বলেন তো? কিসের? বিদআতের। ও দলিল নাই তাই বিদআত। আল্লাহ রাসূল আমল করে না তাই বিদআত। যদি আল্লাহ রাসূল আমল করতো তাহলে দলিল থাকতো। কথা বুঝতে পেরেছেন? একেবারে বাংলা ভাষায় বললাম, যদি আল্লাহ রাসূল আমল করতো বা নিষেধ করতো, তাহলে হয় হালাল হতো, না হয় হারাম হতো, জায়েজ হতো, না হয় নাজায়েজ হতো, তাই না? কিন্তু যেহেতু আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই, আমরা যদি এগুলা সুন্নাত মনে করে বা জায়েজ মনে করে করি, তাহলে এটা বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন এবার? তাহলে ওই যে বলেছিলাম সালাত পুরাটাই চাওয়ার জায়গা, এই যতগুলি বর্ণনা দিলাম পুরাটাই চাওয়ার জায়গা, পুরাটাই প্রার্থনা করার জায়গা। কিন্তু আপনি নামাজের মধ্যে দোয়া না করে নামাজ শেষ করে আল্লাহুম্মা আমিন, এটাই হলো আল্লাহ রাসূলের আমল ছিল না, যার কারণে আপনি যে আমল করলেন এজন্য এটা বিদআত। এখন আপনি যদি বলেন যে এটা করা যাবে না, তার দলিল কি? আরে করা যাবে না বলেই এটা বিদআত। দলিল নাই তাই বিদআত। যদি আল্লাহ রাসূল আমল করতো আমরা আমল করতাম। আল্লাহ রাসূলের আমল আছে। কেমন আমল আছে জানেন? আল্লাহ রাসূল একাকী দোয়া করতেন হাত তুলে। আমাদের এই আমলটা করতে হবে। যদি কেউ একাকী হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? তার মানে প্রচলিত ফরজ সালাতের পরে যারা মনে করে এই দোয়া না করলে নামাজি হবে না, এটা ভুল। তবে আপনি চাইলে একা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার মনের যত চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে, শুয়ে আছেন 2 হাত তুলে দোয়া করবেন, বাড়িতে আছেন 2 হাত তুলে দোয়া করবেন। যে কোনো সময় 2 হাত তুলে দোয়া করলে আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন না হতে চাই,
আমরা যদি সাহুন হতে না চাই তাহলে অবশ্যই নামাজে মনোযোগী হতে হবে এবং পুরা সালাদটা সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজাতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করে। তার মানে এদের পাঁচ ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, জুমার দিন ওই মা ঠেলে ঠেলে পাঠায়, আরও লজ্জায় যায়। জুমার নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে, ঈদের নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে। তার মানে লোকজন তাকে ঠেলে ঠেলে পাঠায়। আর যদি ইমাম সাহেব পাশে থাকে 2 রাকাত নামাজ 5 মিনিট লম্বা, আর যদি ইমাম সাহেব না থাকে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে হয়ে যায়। কি আছে না? আমরা তো মাহে রমজান পার করলাম, মাহে রমজানে 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন কয় মিনিটে বলেন? কয় মিনিটে? তার মানে মাহে রমজান পার করলাম, এত চমৎকার ফজিলতপূর্ণ একটা সময়, আপনি সালাত আদায় করলেন। আপনি ফরজ সালাত ফজরের সময় মসজিদে পাওয়া যায় না, জোহরে মসজিদে পাওয়া যায় না, কিন্তু আপনি তারাবির সময় মসজিদে জায়গা দেওয়া যায় না। আর এই তারাবির সালাতটা হচ্ছে 20 রাকাত নামাজ 30 মিনিটে শেষ। তার মানে একজন যে সূরা ফাতিহা পাঠ করে শেষ করবে এ সময় থাকে না। তো এই নামাজ পড়তে কে বলেছে আপনাকে? নামাজের অপমান করতে কে বলেছে আপনাকে? সূরা ফাতিহার অপমান করতে কে বলেছে আপনাকে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি সালাত আদায় করেন কিন্তু সুন্নাহ পদ্ধতিতে করেন, আপনি ধীরে ধীরে আদায় করেন। এত দ্রুত পড়তে হবে কেন আপনার? তার মানে ইমাম সাহেব যে সূরা ফাতিহাটা পড়ে, তার মানে এত দ্রুত পড়ে মুসল্লি দ্বিতীয় রাকাতে একটা পাপ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায় তার জানাজা সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তার মানে যারা প্রকাশ্যে এরকম মদ্যপান করে ঘুরে বেড়ায় তাদের জানাজার নামাজে যদি নিজেকে মনে করেন আপনি ঈমানদার, তাহলে তাদের জানাজা সালাতে অংশগ্রহণ করবেন না। কিন্তু দুঃখজনক সত্য যে হুজুরেই তো জর্দা খায়, কি তাই না? হুজুরের জানাজাকে পড়াবে? কথা বুঝেন না মনে হয়? হুজুরেই তো জর্দা খায়, হুজুরের জানাজাকে পড়াবে? আবার অনেকেই তর্ক করে যে হাজী সাহেব হজ করে এসে জর্দা খায়। আরে আমি বলে যাচ্ছি হাজী সাহেব হজ করেছে ঠিকই, কিন্তু হজ সৌদি আরবে রেখে এসেছে, বাংলাদেশে আনতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যেই সেবন করেন না কেন সালাত যতই আপনি সহি পদ্ধতিতে আদায় করেন আপনার সালাত কিন্তু কবুলযোগ্য হবে না। এই জন্য হারাম কাজ থেকে আপ্রাণ চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমন্ত্রণে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ে সূরা আল মাউনের সংক্ষিপ্ত তাফসীরের যে কথাগুলো শ্রবণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। আমরা যারা এখনো পর্যন্ত সহি পদ্ধতিতে সালাত আদায় করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা উঠে গিয়েছেন তারা দোয়া থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বৈঠকে বসলো, একটা দোয়া আছে, ছোট্ট দোয়া, যদি এই দোয়াটা পড়ে বৈঠকটা শেষ করে তাহলে তাদের যত সাগীরা গুনাহ আছে সব গুনাহ সেখানে ঝরে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো জীবিত করার জন্য সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি সহিহ পদ্ধতির সালাতের প্রসঙ্গে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য বলি নাই। আমি চেয়েছি আপনার আমলটা অল্প হোক কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে হোক, আমি এটা কামনা করেছি, এটাই চেয়েছি। এজন্য বলেছি আমল করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যথেষ্ট ঈমান রাখার চেষ্টা করবেন এবং যা কিছু চাওয়ার সব রবের কাছে চাইবেন। যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা পাপ করার পরে, ভুল করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে সুন্দর করে ওযু করে, হাত দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে যায়, মুখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে যায়, পা দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে যায়, কুলি করার সময় মুখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ থেকে মুক্ত হওয়ার বহু
বহু পন্থা আছে, বহু মাধ্যম আছে। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এসে বলেন বান্দা কে আসছো, আমার কাছে চাও আমি তোমাকে দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। সুতরাং যা চাওয়ার সব শেষ রাত্রের তৃতীয়াংশে, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে একাকি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে দান করবে। তার মানে চাওয়ার বহু জায়গা আছে, পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। চাওয়ার অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সরাসরি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে ইনশাআল্লাহ। এই চাওয়ার মতো চাইতে হবে, বুঝে শুনে চাইতে হবে সালাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে যারা আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে এরকম কোনো একদিন উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়াটা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আমরা একসাথে আছি আমাদের সবাইকে জান্নাতেও যদি কোনো একদিন বসার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন আমার সাথে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।